বাবলুদা, আইএসএল কাপ জেতার ক্ষেত্রে তোমার ছাত্র, তোমার নিকট আত্মীয়, পুত্র সম সুনীল ছেত্রী প্রধান কাঁটা মোহনবাগানে। তুমি শনিবার কার পক্ষে? শনিবার তুমি কার পক্ষে? বেঙ্গালুরু সুনীলের দল না মোহনবাগান? আমি আমি যে খেলা খেলে গেছি তারপরে আর পক্ষ থাকে না, শনিবার কোনো পক্ষে না। যে ভালো খেলে তার ভালো বলি ব্যাস। না, কিন্তু এখানে তো আগে থেকে বলা যাবে না এ ভালো খেলবে ও খারাপ খেলবে। যে ভালো খেলবে তাদের বলবো ভালো খেলছে। না, এই চলতি মরশুমে যা পারফরমেন্স, তাতে কি মনে হয়? চলতি মরশুমে পারফরমেন্স কি আছে আমি তো খেয়াল করি, জানিও না। তবে যাদের মর্যাদা বোধ আছে তারাই জিতবে। মর্যাদা বোধ, আত্মসম্মান, এই ব্যাপারটা। আর ইচ্ছে বেশি কিছু বলবো না। অস্মিতা, শনিবার কি ধর্ম সংকটে? শনিবার কি ধর্ম সংকটে পড়বেন না আপনার জামাই বনাম মোহনবাগান? সুনীল ছেত্রী তোমার পুত্র সম, তোমার সম্পর্কে জামাই, আর তার দলের সাথে তোমার প্রিয় দল মোহনবাগানের লড়াই, এখানে তুমি একটু সংকটে পড়েছো। এইসব অহেতুক কথা, এই কথার মধ্যে কোনো যুক্তি নেই, কোনো বিশ্বাস নেই, কোনো আশ্বাস নেই, কোনো প্রথা নেই। বেকার তোরা এইসব কথা বলছিস। যে ভালো খেলবে তার ফেভারে আমরা। ভালো খেলা মানে যে একটা টিমকে তা নয়, ব্যক্তিগত দক্ষতাও একটা দক্ষতা। সেটাই তো সুনীল সেখানে টেক্কা মারছে। আমি একার দক্ষতা জিতেছি, সবাই চলে যায়, যে ব্যক্তিগত দক্ষতা যে ভালো খেলবে তারই সাপোর্টার আমরা। শুধুই কি অর্থবল নাকি মোহনবাগানের এই অপ্রতিরোধ পারফরমেন্সের পিছনে অন্য কিছু আছে? শুধুই কি অর্থবল নাকি মোহনবাগানের এই অপ্রতিরোধ পারফরমেন্সের পিছনে মানে বড় বিগ বাজেটের টিম, বাজেটের দল? কাদের বিগ বাজেট? মোহনবাগানে। আমি জানি না কার কি বাজেট আছে, এই বিষয় নিয়ে আমার চর্চা করা ঠিক হবে। বাবলুদা, এবছরের মোহনবাগান কিন্তু ৭৭-এর তুমি ক্যাপ্টেন ছিলে, সেই ৭৭ সালকে মনে করাচ্ছে। ৭৭ সাল ক্যাপ্টেন ছিলে, তোমরা প্রথমে ফেডারেশন কাপ হেরে গেলে, তারপর ত্রিমুকুট জিতলে। এখানেও মোহনবাগান ত্রিমুকুটের সামনে দাঁড়িয়ে আছে, লিগ শিল্ড জিতেছে, যদি শনিবার জিততে পারে তারপর সুপার কাপ আছে। ঠিক আছে, যে ভালো খেলবে জিতবে। ভালো খেলার জন্য যে মানসিকতা, যে প্রথা, যে সিস্টেমে খেলবে তা সেগুলো কোচের উপর ডিপেন্ড করবে। আর যে কোচেরও একটা দায়িত্ব আছে, তো সে তো একটা টিমকে ইন্সপায়ার করবে। আমিও তো কোচিং করেছি। নিশ্চয়ই। আমি ট্রফি পাইনি, বাবা আমার দেখাতে কোনো দেশের সব ট্রফি তুমি পেয়েছো। সুতরাং সেরকম নয় যে কোচিং করাচ্ছি যারা, তার নিশ্চয়ই তো দায়িত্ব আছে। সে নিশ্চয়ই কিছু জানবে, নিশ্চয়ই কিছু বলবে, কোনো কোথায় খেলবে, কিভাবে খেলবে, কাকে কিভাবে রুখবে, সেগুলো তাদের তাৎক্ষণিক 90 মিনিটের খেলা সিস্টেম। তুমি বলছো যে টেস্ট পারফরমেন্স, দিনের পারফরমেন্সটাই মুখ্য। সেই না দিনে সেই ম্যাচে ওই 90 মিনিট না, যেদিন যে খেলবে, যে ম্যাচই হোক, পারফরমেন্সের উপর ডিপেন্ড। যে ভালো খেলতে পারে তা ঠিক আছে। ভালো খেলার জন্য কোচকে কিছু কিছু প্রথা অবলম্বন করতে হয়, সেটা আর আমি বলবো না, কারণ আমরা করেছি। আজকে মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, যাকেই আমি কোচিং করেছি, কেউ বলতে পারবে না যে আমি ট্রফি পাইনি। নিশ্চয়ই। তুমি ফেডারেশন কাপ দিয়েছো 14 বছর পর ইস্টবেঙ্গলকে, 2007 লুধিয়ানা, টানা 17 দিন ঘরবন্দি ছিলে, প্র্যাকটিস ছাড়া কোথাও বেরোনি, আমি তার সাক্ষী। তা নয়, ঘটনা হচ্ছে আমাদের বাংলার ফুটবলের ভবিষ্যৎটা খুব একটা ভালো। কারণ হচ্ছে বাঙালিরা যারা খেলাধুলো উৎসাহী, আজকে এই যে এখানে যারা আছে না, এরা সবাই ফুটবল বলতে ভীষণ আগ্রহী, কিন্তু আজকে আস্তে 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 ওরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ফুটবল থেকে। ভালো লাগছে না তো ফুটবলটা। এই না লাগার কারণটা হচ্ছে যে ফুটবলারদের ঠিক মতো ঠিক সময় কাজে লাগাচ্ছে না। আজকে আমার দেখাতো কটা প্লেয়ার, চুনি গোস্বামীর মতো এসছে 53 সালে, কটা প্লেয়ার এসছে। আমরাও এসছি ওই ছোট ক্লাব থেকে, ওই শ্যামনগরের যুগের প্রতীক থেকে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলেছি। কোথায় এই পদ্ধতি নেই, তাহলে কি করে খেলোয়াড়, বাঙালি খেলোয়াড় খেলবে কেমন করে?
বাংলার ফুটবলার কোথায়? এটা কি তোমাকে ব্যথা দেয়? হয়তো একটি বা দুটি ছেলে খেলবে এই ফাইনালে। আইএসএল ফাইনাল, দেশের আইএসএল কাপের ফাইনাল হচ্ছে, দেশের সেরা লিগ, সেখানে একটি বা ও দুটি ছেলে। এখন ফাইনালে যদি যেতে হারে যাই করুক, তাতে বিদেশিদের দায়িত্বটা বেশি হয়ে যাচ্ছে। আমাদের দেশীয় খেলোয়াড় ওই আমায় দেখাতে পারবি আমি ওইখানে দেশীয় খেলোয়াড়ের ধ্বজা তো সুনীল ধরে রেখেছে। আজকে মোহনবাগান ক্লাবে আমি কোনোদিন কোনো বিদেশি নিয়ে খেলিনি, আমায় দেখাও। তুমি চলে গেছো, তারপর বিদেশি এসেছে। তাহলে আমরা কি ট্রফি পাইনি? আমার দেখা, আমি তো বলে দেবো কত ট্রফি পেয়েছি। আমরা জানি 78টা ট্রফি আছে, 56 প্লাস 12, 22। কি করে পেলাম এগুলো? এই যে এগুলো সব সাপোর্টার যারা আছে তাদের উৎসাহে, তাদের অনুপ্রেরণায় হচ্ছে। আজকে যখন এই মাঠে নামতাম তখন সাপোর্টার একটা চিল্লানি হতো, আজকে সেই চিল্লানিটা আমাকে উৎসাহিত করছে। আপনাদের সময় বছরে অনেকগুলো করে টুর্নামেন্ট হতো, এখন তো মানে সর্বসাকুল্যে ধরুন চারটে টুর্নামেন্ট হয়, ডুরান্ড, আইএসএল আর সুপার কাপ। ব্রাজিলেও 4টি টুর্নামেন্ট হয়। তো সেক্ষেত্রে সেই দিক আমার থেকে ব্রাজিলে ফুটবলাররা খেলছে না, ওরকম হয় না, খেলছে এখানে। এখানে 4টে টুর্নামেন্ট সাফিসিয়েন্ট, একটা টিমের জন্য 4টে টুর্নামেন্ট সাফিসিয়েন্ট। সেখানে